প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবন্ধে আজ চুক্তিতে সই করতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান, কি থাকছে এতে? যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি রবিবার সই হতে পারে। সবকিছু ঠিকমতো এগোলে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা জানিয়েছেন। তবে তেহরান বলেছে রবিবার নয়, কয়েকদিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হতে পারে। পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও নির্বিঘ্ন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে ট্রাম্প শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আগামীকাল আজ চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। চুক্তি সই হওয়ার পরপরই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে শনিবার বেলা 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ লেখেন, আমরা আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির আরও কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তির চূড়ান্ত রূপ দেওয়া হতে পারে। এরপরই চুক্তি ইলেকট্রনিক পদ্ধতিতে সই হবে। পাকিস্তান এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এর পরের সপ্তাহে কার্যকরী পর্যায়ের আলোচনা হবে। স্বাক্ষরের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই শনিবার সাংবাদিকদের জানান, চুক্তি সই আগামীকাল নয়, আগামী কয়েকদিনে হতে পারে। কিন্তু এমন এক মুহূর্তে শনিবার ভোরেও হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের প্রতিক্রিয়া জানা যায়নি। সব পক্ষের আশাবাদ। যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তানের কর্মকর্তারা গত শুক্রবার থেকে চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন। তারা ইঙ্গিত দিচ্ছেন কয়েকদিনের মধ্যে চুক্তি হতে পারে। যুদ্ধ শুরুর পর গত 3 মাসে এ ধরনের আশাবাদ আর কখনো দেখা যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত শুক্রবার এক্সে লিখেছেন, ইসলামাবাদ সমঝোতা মরণান্ডাম এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। পরে তিনি দেশের রাষ্ট্রীয় মাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যতক্ষণ না সব বিষয়ে পূর্ণাঙ্গ চুক্তি হচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে বলা যাবে না কোনো সমঝোতা হয়েছে। চুক্তি দূরবর্তীভাবে অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হবে বলেও তিনি জানান। তবে একই দিন আরাকচির আগে পশ্চিমা এক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, সুইজারল্যান্ডের জেনেভায় রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি সই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। সম্ভাব্য চুক্তিতে ইরান এগিয়ে থাকছে এমন আলোচনার জবাবে শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান যেসব শর্ত ফেক নিউজ বা ভুয়া খবর ফাঁস করেছে তার সঙ্গে লিখিতভাবে যেসব শর্তে সম্মতি হয়েছে তার কোনো সম্পর্ক নেই। চুক্তিতে যা থাকছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তির ধারাগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে, চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইরানের বন্দর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হবে। ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং দেশের জব্দ অর্থের কিছু ছাড় দেওয়া হতে পারে। প্রাথমিক চুক্তিতে পারমাণবিক ইস্যু থাকছে না। তা নিয়ে পরবর্তী 60 দিনে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। হোয়াইট হাউসের দাবি, প্রাথমিক সমঝোতায় ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি বাতিল করে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস বা অন্যত্র স্থানান্তর করতে রাজি হয়েছে। তবে ইরান বলেছে তার ইউরেনিয়াম ধ্বংস বা কোনো দেশে স্থানান্তর করা হবে না, বরং দেশে রেখেই তার মান কমানো হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে আগ্রাসন শুরু করে। 40 দিনের মাথায় গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। 11 ও 12 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে প্রায় 21 ঘন্টার বৈঠক সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকের চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত দুই দেশের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতিতে নয়, বরং ডিজিটালি চুক্তি সই হবে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল জানায়, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামী 4 জুলাই অর্থাৎ 19 মহররম শুরু হবে। 9 জুলাই মাশহাদ শহরে তাকে দাফন করা হবে। মজুদ ইউরেনিয়াম আরও সুরক্ষিত করেছে ইরান। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিরাপদে সংরক্ষণ করতে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত 5টি সূত্র এ তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যাতে ইরানের ইউরেনিয়াম ছিনিয়ে নিতে না পারে তা নিশ্চিত করতে তেহরান কিছু টানেল ধ্বংস করেছে এবং প্রবেশপথে বিস্ফোরক মাইন বসিয়ে দিয়েছে তেহরান। ইরানের কাছে সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়াম রয়েছে, তার সক্ষমতা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান থেকে ইউরেনিয়াম কেড়ে নেওয়ার কাজটি আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অংশ নয় ইসরায়েল, বললেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির অংশীদার বা পক্ষ হবে না ইসরায়েল। মধ্যপ্রাচ্য সংঘাতের অবসানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি সইয়ের আগে ওই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এই মার্কিন আহ্বানকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি বলেছেন, এই চুক্তি লেবানন যুদ্ধের অবসান ঘটাবে। এই চুক্তির ফলে দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিজের স্বাধীনতা বজায় রাখবে বলে আশা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতার অবসান ঘটাতে সম্ভাব্য সমঝোতা স্মারক রবিবার সই হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠিত হতে পারে বলে জানান। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি সইয়ের সুনির্দিষ্ট সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, তবে এটি আগামীকাল অর্থাৎ রবিবার হচ্ছে না। ইরান ও যুক্তরাষ্ট্র 24 ঘন্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত করতে পারে বলে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানানোর পরপরই ইসমাইল বলেছেন, আগামী দিনগুলিতে এটি হওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান এখন আগামী 24 ঘন্টার মধ্যে সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি। তিনি বলেছেন, আলোচনা চলাকালীন ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য আমরা যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে আমাদের পাশে থাকার জন্য এই অঞ্চলের ভাইদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষ জানিয়ে দেব, ওমান উপকূলে ফের ট্যাঙ্কার জাহাজে হামলা। হরমুজ প্রণালীর ওমান উপকূলের কাছে আবারও তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার 13 জুন রাতে যুক্তরাজ্য ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, শুক্রবার অজ্ঞাত একটি বস্তু এসে জাহাজটিতে আঘাত হানে। ইউকেএমটিও জানায়, ওমানের উপকূল থেকে 6 নটিক্যাল মাইল পূর্বে ট্যাঙ্কার জাহাজটি হামলার শিকার হয়, তবে এটির ক্রুরা সুস্থ আছে এবং হামলার প্রভাবে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে ট্যাঙ্কারটি তার গন্তব্যের দিকে যেতে থাকে। গত সপ্তাহে ওমান উপকূলে 2টি জাহাজে মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এর মধ্যেই আরেকটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটল। নিজেদের 3 নাগরিক নিহত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি পরপর দুবার যুক্তরাষ্ট্রের দূতকে তলব করেছে, কিন্তু এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন, হরমুজে ইরানি বন্দরে যে অবরোধ আরোপ করেছেন সেটি সবাইকে মানতে হবে। হরমুজ প্রণালীতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে রুবিও এস জয়শঙ্করকে বলেন, হরমুজে মার্কিন অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না। জয়শঙ্করের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, হরমুজ প্রণালীতে মার্কিন আরোপিত অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না। জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে আছেন এবং রুবিওর সঙ্গে ফোনালাপে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার বিষয়টি উত্থাপন করেন। এই সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মাঝে ওমানের কাছে হরমুজ প্রণালীতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজে থাকা 3 ভারতীয় নাবিক নিহত হন। সূত্র রয়টার্স।